লোকসভা নির্বাচনের পর্ব মিটতেই এবার শুভেন্দু অধিকারীর গলায় আক্ষেপের সুর। আক্ষেপ করে বললেন যে সব চাওয়া পাওয়া তো আর এক হয় না। না, তিনি আরও বলছেন যে আমি অনেক কিছু করে দেখিয়েছি, আমি 5টা বললে ক্ষমতা অনুযায়ী 2টো অন্তত করে দেখিয়েছি। সবটা আমার হাতে নয়, সংবিধান তো আর আমার হাতে নয়, আমি জনগণকে নিয়ে কাজ করছি। এখানে তারা এইভাবে রয়েছেন, এভাবে কি থাকা সম্ভব? এমনই আক্ষেপের সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। কে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন। আপনার সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না, কিন্তু আমি অনেক কিছু করে দেখিয়েছি। আমি 5টা বললে অন্তত 2টো করে দেখিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী। আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত। সবটা তো উচিতটা তো আমার হাতে নয়, সংবিধান তো আমার হাতে নয়। আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায়। আমার যে কাজ আমি আমার জনগণকে দিয়ে করা উচিত, আমি সেটা করার চেষ্টা করছি। এখনো যে মহিলারা, যুবকরা তারা এখনো যে লড়তে চান, এটা দেখুন এইরকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব? আজকে 5-6 দিন আছে, আরো কত 6 দিন থাকতে হবে তারা জানে না। তবু তো এখানে বাড়িতে যেভাবে থাকেন, সকালবেলা উঠেন, বাথরুম করেন, ব্রাশ করেন, চা খান, ঘরে লোক চা করে দেয়, এগুলো কি শিবিরে সম্ভব? এখানে সকলের জন্য যা হয়, কোনোদিন ঘন্ট ডাল, কোনোদিন 1 টুকরো ডিম ঝোল ভাত, রাত্রিবেলা হয়তো মুড়ি চানাচুর, ভাত হয়নি। এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছে, প্রত্যেকে গরমের মধ্যে প্যাচ পেঁচে গরম, নিচে একটা চটের উপর শুয়ে আছে। এত অভাব তো এদের নেই। প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা, এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবনযাপন করেন। কি কষ্ট এরা পালন করছেন। তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নিস, চোরেদের মাটি করুন। শুভেন্দু অধিকারী আরো বলছেন যে যারা চোরেদের পার্টিতে নাম লেখাবেন না তাদের পাশে বিরোধী দলনেতা রয়েছেন। এবার এই ভাষাতেই রীতিমতন বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি আরো বলেন যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি, যারা চোরেদের পার্টিতে নাম লেখাবেন না তাদের পাশে বিরোধী দলনেতা রয়েছে, আপনাদের জন্য যেটুকু করার সেটুকু করব। সুমিত গুপ্তা নিজে নেতৃত্ব দিচ্ছেন, মক পোলিং এর নামে 300-400 ভোট দিয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। বারুইপুরে গেছিলাম, কোনো সাংবাদিক ছিল না, অতএব আমি এসব প্রচার করি না, আমার প্রয়োজন হয় না। আমি নিষ্ঠার সঙ্গে 21-এর পরেও কাজ করেছি, এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো। যারা মাথা নিচু করতে চান না, অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না, যারা জরিমানা দিতে অসমর্থ, যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও, তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে। আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব। আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কি হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে। এখন আপনারা যেভাবে আক্রান্ত, এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা, হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই, অসম্ভব লড়াই, পুলিশ অবজারভার ম্যানেজ, জেনারেল অবজারভার পারচেজ, প্রিজাইডিং অফিসার সেটিং, সুমিত গুপ্তা জেলা শাসক নিজে দিকে নেতৃত্ব দিচ্ছে, আর কে পুলিশ, কে তৃণমূল, কে ক্যাডার, কে জাহাঙ্গীর আর কে এসডিপিও, সব মিলেমিশে একাকার। আগের দিন প্রিজাইডিং অফিসারদের থ্রেটনিং, সকালবেলা মক পোলে 300-400 করে ভোট দিয়ে সেই ভোটকে ডিলিট করতে না দেওয়া, ওই ছিন্নমূলের প্রতীক ঘাসফুল ছাড়া আর সব প্রতীককে ট্যাপ লাগিয়ে দেওয়া, এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, যে কটা ঢুকেছে 8টা প্রার্থী এজেন্ট ছিল, একটা অফিসিয়াল, 7টা ড্যামি, 8টা করে গুন্ডাকে গুঁতো মেরে
বের করে মানে আপনাদের একজনকে বের করে দেওয়া, একই জিনিস গণনাতে করেছে, কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি। বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি না, সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে আজকে বলছি। এদিকে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচনের শুরু থেকে বারবার এসেছে অভিযোগ যে শাসক দল ভোটে লুট করেছে। বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা নিয়ে ডায়মন্ড হারবারে সেখানে জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জিকে নিয়েও তোপ দাগতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বারবার অভিযোগ করছেন যে ভোটে কারচুপি হয়েছে। তিনি আরো বলছেন যে তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় এবং জেলা শাসক সুমিত গুপ্তা সবটা করেছেন, সেই অভিযোগই তিনি করছেন। এদিন তিনি আরো বলছেন যে ওয়েবকাস্টিং এর ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক জিনিস আসেনি, থাম্ব ইমপ্রেশন একজনের, সই আর একজনের, ভোট আর একজনের। ছেড়ে দেব নাকি, কি বলছেন তিনি, শুনুন। বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে। তারা কি এত মানে আনপপুলার ছিলেন, তাদেরকে লড়ে 30,000-এ, 40,000-এ, 60,000-এ, 70,000-এ জিততে হয়েছে, আর ইনি এমন ধনুর্ধর 7,19,000 না 10,000। দাদা, কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনা তো দেখতেই পাইনি, কোথাও পুলিশ ব্যবহার করতে দেয়নি। কেন্দ্রীয় বাহিনী ওই করেন কেন? আমি যদি বিজেপি করে বলি কেন্দ্রীয় বাহিনী এমএইচ এর আন্ডারে, কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বসে আছে। আমতলা আসার 5টা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তার আগে বলে দিয়েছে সরিয়ে দে। তোলাবাজ ভাইপোর পিএ সুমিত রায় আর এবং জেলা শাসক সুমিত গুপ্তা এই পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে। আমরা উই নো এভরিথিং, এবং এটা ছাড়া হবে না, ডকুমেন্ট আছে। ওয়েবকাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে, কোনো ক্যামেরাতে কিছু আসেনি। থাম্ব ইমপ্রেশন এবং সিগনেচার একজনের, আর ভোট দিয়েছে একজনের। ছেড়ে দিব ভেবেছেন আপনি নাকি? ছেড়ে দেওয়া হবে, লড়াই চলছে, চলবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।